আসসালামু আলাইকুম। ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া আফরোজ। এখন আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে যে পালমোনারি টিউবারকুলোসিসের কিছু ল্যাবরেটরি টেস্ট করানো হয় রোগী যখন আসে। কি কি টেস্ট করি আমরা? ফার্স্টে তো আমরা স্পেসিমেন টেস্ট করি, ঠিক আছে? তার স্পেসিমেন নিয়ে কিভাবে? স্পুটাম থেকে, যেহেতু কাশি থেকে হচ্ছে বা হাঁচি থেকে হচ্ছে, ওখান থেকে স্পুটামটা নিয়ে টেস্ট করা হয়। কেন টেস্ট করা হয়? কোন ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে এটা। তারপর বলা হচ্ছে যে এএফবি স্টেনিং করি আমরা, সাথে কালচার করি। কালচার করলে কিন্তু একদম ডিটেক্ট হয়ে যাবে যে কোন ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য এটা হচ্ছে। আর হিস্টোপ্যাথোলজিক্যাল কিছু এক্সামিনেশন করা হয়, যেমন বায়োপসি আপনি করতে চাইলে করতে পারেন, ঠিক আছে? চেস্ট এক্সরে করতে চাইলে আপনি এক্সরে করতে পারেন। এখন চলে যাব ট্রিটমেন্ট। টিউবারকুলোসিসের কিছু জেনারেল ট্রিটমেন্ট থাকে, কিছু স্পেসিফিক ট্রিটমেন্ট থাকে। জেনারেল ট্রিটমেন্ট যেটা, আপনি সেটা কি করবেন? যে কাশি যতদিন রুগীটা ঠিক মতো না হচ্ছে তাকে একটু বেড রেস্টে রাখতে হবে। কারণ এমনিতেই তো সে কষ্ট পাচ্ছে, 3 সপ্তাহের বেশি কাশি, তাতে এমনি অসুস্থ লাগবে, তাকে একটু আমরা রেস্টে রাখবো। ড্রাগ থেরাপি দিব, কারণ কাশির পাশাপাশি তার আদার সিমটম থাকবে, যেমন জ্বর থাকতে পারে, তাই না, গা ব্যথা থাকতে পারে, এগুলোর আমরা ড্রাগ থেরাপি দিব। আর তাকে বলবো যে আপনি রুমাল ইউজ করবেন, যখন কাশি দিবেন, হাঁচি দিবেন, তখন একটা রুমাল ইউজ করবেন, ঠিক আছে? আর যেখানে সে থুতু ফেলবে, গ্রামে যেটা করে, এখানে সেখানে থুতু ফেলে, থুতুটা ফেললে ওখান থেকে তুলে ফেলবেন, কারণ যখন রুগীর পাশাপাশি অন্য লোকজন হাঁটবে, ওই হাঁটা থেকেও কিন্তু ইনফেকশন চলে যাবে। বাচ্চারা যেমন হাত দেয়, হাত দিলে কিন্তু হাতের মাধ্যমে ইনফেকশন আসবে। আর রুগীটাকে চেষ্টা করতে হবে আইসোলেশনে রাখার, মানে আলাদা ঘরে রাখার জন্য। এখন আমরা চলে যাই যে মেডিকেশন বা ওষুধের মাধ্যমে আপনি স্পেশালাইজড কি থেরাপি দিবেন। সেটা হচ্ছে 6 মাসের একটা ডোজ দেওয়া হয়। কিন্তু আগে তো অনেক ছিল, আগে 9 মাসে দেওয়া হতো, এখন হচ্ছে 6 মাসের মধ্যে প্রথমে দেওয়া হয়। 6 মাসটা কিভাবে ভাগ করে? ফার্স্ট হচ্ছে 1 থেকে 2 মাসের মধ্যে, বা ফার্স্ট 2 মাসের মধ্যে একটা চিকিৎসা দেওয়া হয়, ওটাকে বলা হয় ইন্টেনসিভ ফেজ। ইন্টেনসিভ ফেজটা কি? সেটা হচ্ছে যে ফার্স্ট 2 মান্থসে আপনি দিবেন কিছু ড্রাগ। কি? এখানে হচ্ছে 4টা ড্রাগ আপনাকে দিতেই হবে। একটা হচ্ছে রিফ্যাম্পিসিন, আইসোনায়াজাইড, পাইরাজিনামাইড, আর হচ্ছে ইথামবিউটল। এই 4টা ড্রাগ আপনাকে দিতেই হবে ফার্স্ট 2 মাসে। এরপরে চলে যাব আমরা কন্টিনিউয়েশন ফেজ, মানে লাস্টের 4 মাস। লাস্টের 4 মাসে আপনি কি ট্রিটমেন্ট দিবেন? সেটা হচ্ছে যে 2টা ডোজ আমরা দিব, একটা হচ্ছে আইসোনাইজাইড আর হচ্ছে রিফাম্পিসিন, এই দুটো আমরা ড্রাগ দিব। আর আরেকটা আছে 9 মান্থে, যে মানে 9 মাসের মাথায়, যে ওইটাকে আমরা ভাগ করব হচ্ছে প্রথম 2 মাস, লাস্টের 7 মাস। প্রথম 2 মাসে আমি কি দিব? সেটা হচ্ছে আইসোনাইজাইড, রিফাম্পিসিন এবং পাইরাজিনামাইড, এই 3টা ড্রাগ দিব। আর লাস্টের যে 7 মাস থাকবে সেখানে আমরা দিব রিফাম্পিসিন, আইসোনাইজাইড, 12 মান্থ রেজিমেন, টোয়াইস ডেইলি, মানে বাট টোয়াইস উইকলি, সপ্তাহে 2বার দিচ্ছি। স্ট্রেপ্টোমাইসিনের সাথে দিব, তারপর দিব পাইরিডক্সিন আর আইসোনাইজাইড। এই ড্রাগগুলো আমরা তখন 9 মান্থের লাস্ট 7 মাসে ভাগ করে দিব। আর ডেইলি আপনাকে যেটা খেতেই হবে সেটা হচ্ছে আইসোনাইজাইড, এটা আপনাকে ডেইলি খেতে হবে। আর থায়া অ্যাসিটাজোন, এই ড্রাগটা আপনাকে খেতে হবে, ঠিক আছে? এখন চলে আসি যে আমাদের যেন যক্ষা না হয় সেটার জন্য আমরা কিছু প্রিভেনশন নেই আগে থেকে। কি কি নিতে পারি? যেমন প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টার্সিয়ারি, মানে প্রাথমিক ধাপে, মধ্যবর্তী ধাপে, তৃতীয় ধাপে। প্রাথমিক ধাপে আমরা যেটা করতে পারি, গুড নিউট্রিশন, ভালোভাবে পুষ্টিকর খাবার তাকে দিব যেন কোনো রোগ তার ভিতর আসতে না পারে। জেনারেল হেলথ ইমপ্রুভমেন্ট করতে হবে, যেমন আমার স্বাস্থ্য যদি খারাপ হয় সেটার দিকে খেয়াল করে স্বাস্থ্যটাকে ঠিক করতে হবে। হেলথ এডুকেশন, স্বাস্থ্য সম্পর্কে আপনাকে শিক্ষা দিতে হবে। আর অ্যাডিকুয়েট হাউজিং, বাসা বাড়ি যেন ঠিক মতো থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে আপনার প্রাইমারি। সেকেন্ডারি ক্ষেত্রে হচ্ছে বিসিজি ভ্যাকসিন দিব। বিসিজি ভ্যাকসিন মানে ওই যে ইপিআর শিডিউলের মধ্যে যে ভ্যাকসিনটা দেই সেটা দিব। আর হচ্ছে কেমো প্রোফাইলেক্সিস দিব, যদি কোনো আদার্স মেডিসিন লাগে সেগুলো দিলাম। আর টার্সিয়ারিটা কি? দেখা যাচ্ছে যে আমার মনে হচ্ছে হয়ে গেছে রুগীটার, তাহলে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে কেস ফাইন্ডিং, আগে আপনাকে কেসটা খুঁজে বের করতে হবে কি হয়েছে। আর্লি ডিটেকশন অফ কেস, 10টা কেসের মধ্যে আপনি একটা খুঁজে বের করবেন। আইসোলেশনে রাখেন, আপনি যেহেতু ধারণা করতেছেন তার যক্ষা হতে পারে, তাকে আলাদা ঘরে রাখবেন। কেমোথেরাপি যদি লাগে, অনেক সময় কিন্তু ক্যান্সারের রোগী থাকে, তাহলে তাকে কেমোথেরাপি দিব। লিমিটেশন অফ ডিসএবিলিটি, তার অক্ষমতা গুলাকে কমানোর চেষ্টা করব, কারণ যক্ষা হলে, শ্বাসকষ্ট হলে এমনি রোগীর কর্মক্ষমতা কমে যায়। আর রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করতে হবে। রিহ্যাবিলিটেশনটা কি? রোগীকে বলতে হবে আপনি সুস্থ হয়ে আবার পুনরায় স্বাভাবিক জীবনে ফিরবেন, এবং সেই চেষ্টাটাই করতে হবে। এই হলো রিহ্যাবিলিটেশন। বোঝা গেছে? ধন্যবাদ।